ফটাফট টাকিতে আজকে আপনি প্রচারে বেরিয়েছেন, এখানে জনসাধারণের থেকে কেমন পাচ্ছেন, সাড়া পাচ্ছেন আপনি? নমস্কার, আপনার চ্যানেলের মাধ্যমে আমি এটা জানাতে চাইছি যে আজকে যে টাকিতে এসছি, টাকিতে অভূতপূর্ব সাড়া। জনগণের কাছে প্রত্যেকটা দোকানে দোকানে গেছি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি, সারাদিন ধরে আজকে টাকিতেই প্রচার করছি। জনগণ দুহাত ভরে আশীর্বাদ করছে, জনগণ চাইছে যে এবারে পরিবর্তন হোক। স্যার, এখানে নারী নিরাপত্তা নিয়ে আপনি কি ভাবছেন এখানে? দেখুন, নারী নিরাপত্তা যে শুধু টাকির সমস্যা তা নয়, এটা পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যা। একেবারে সেই যেদিনকে থেকে এই অনাচারী সরকার এসছে তবে থেকে এই নারী সুরক্ষার নামে ভণ্ডামও চলছে দীর্ঘদিন ধরে। আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে মহিলারাই সুরক্ষিত নয়। একেবারে সেই পার্ক স্ট্রিট কাণ্ড থেকে যদি শুরু করেন, তাহলে ধর্ষণকে একটা ছোট ঘটনা যে মহিলা মুখ্যমন্ত্রী বলতে পারেন, তো তার যেসব চেলাচামুন্ডারা রয়েছে তারা তো তাতে উল্লসিত হচ্ছে। আরজি করের মতো ঘটনা, যেখানে একটা সরকারি হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, তার নিজস্ব সুরক্ষা নেই, তাহলে সেই রাজ্যে সাধারণ জনগণ যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যারা বিভিন্ন কাজে কর্মের সঙ্গে যুক্ত, তাদের সুরক্ষা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আজকে বসিরহাট সহ টাকি এবং বিভিন্ন প্রান্তিক যে অঞ্চল, সেই সমস্ত অঞ্চলে নারীরা কোনোভাবেই সুরক্ষিত নয়। রাত্রিবেলা আজকে মুখ্যমন্ত্রী বলছে যে রাত্রিবেলা কেন মহিলা বাড়ির থেকে বেরিয়েছে, এ কী ধরনের কোশ্চেন? আজকে যেখানে একবিংশ শতাব্দীতে সারা পৃথিবীতে আজকে মহিলারা কদমে কদম এগিয়ে চলছে, সেখানে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে রাত্রিবেলা মহিলা কেন বেরোবে। স্যার, আপনারা যদি জয়যুক্ত হন তাহলে কি অভয়া বিচার পাবে, সুবিচার পাবে? দেখুন, অভয়ার সুবিচার পাবে, আর অভয়ার মতো এরকম বহু নারী যারা আজকে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, ধর্ষিতা হয়েছে, তাদেরও বিচার হবে।